আমাদের প্রথম চ্যানেলের প্রথম ভিডিও। তো এটা হচ্ছে চিকেন রান্না করব। তো প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হতে হতে দেখো দেখিয়ে দিচ্ছি, এখানে চিকেনটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে। আর এখানে পেঁয়াজ সব কেটে রেখেছি। এখানে হচ্ছে দুটো বড় বড় পেঁয়াজ গোটা, আর কুচি করা পেঁয়াজ, টমেটো আর রসুন পেস্ট রেখে দিয়েছি। আর রেখে দিয়েছি ধুয়ে রাখা আলু। আর হচ্ছে এখানে তেল আছে। তো তেলটা গরম হতেই এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। তো আলুগুলো এর মধ্যে ভাজছি। যখন আলুগুলো এরকম লাল লাল ভাজা হয়ে আসবে তখন এটা একটা পাত্রের মধ্যে আলুগুলোকে নামিয়ে দিতে হবে। তো আমি সবকটা আলুকে নামিয়ে এর মধ্যে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, জিরে ফোড়ন এবং লঙ্কা দিয়ে দেবো। এটা হচ্ছে শুকনো লঙ্কা, একটুখানি চিড়ে দেবো, তার সাথে তেজপাতাও দিয়েছি দেখো। তারপর যে রসুন পেস্টটা করেছিলাম সেই পেস্টটাও দিয়ে দেবো এবং ভালো করে এটাকে নাড়িয়ে নেব। ভালো করে দেখো কষিয়ে নিতে হবে এবং কষানোর পর যখন দেখবে একটু তেলটা ছেড়ে আসছে তখন ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তার মধ্যে একটু নুন দিয়ে দেবো সামান্য, এটাকে ঢেকে রাখবো। দেখো ঢাকার পরে যখন এরকম লাল লাল হয়ে আসবে পেঁয়াজগুলো তখন আমরা টমেটো কুচিগুলোও দিয়ে দেবো। দেওয়ার পরে আবার আমরা ভালো করে নাড়িয়ে নেবো। দিয়ে একটু আদা পেস্ট দিয়ে দেবো। দেওয়ার পরে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে কষিয়ে নেবো। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো মাংসগুলো, দিয়ে ওটাও ভালো করে কষিয়ে নেবো। কষানোর পরে ওটা একটু চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো। রাখার পরে তুলে নিয়ে আবার দেখো এটা আবার একটু নাড়িয়ে নেব। তারপর নাড়াতে নাড়াতে আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। দিয়ে সেইগুলো আলুগুলোর সাথে মাংসগুলো আমরা ভালো করে নাড়িয়ে নেবো। তার মধ্যে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, আর সাথে দেবো হচ্ছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেবো সামান্য নুন। সবকিছু মশলা দিয়ে আবার ভালো করে আমরা এটাকে কষিয়ে নেব। তারপর আমরা আবার ওটাকে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে ভালো মতন, ততক্ষণ আমাদের কষিয়ে যেতে হবে ভালো করে। তারপর আমরা এর মতন সামান্য জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে এটাকে আবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এটা একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ঢাকা দেওয়ার পরে এটা এরকম একটু যখন সেদ্ধ আসবে, তো আগে নুন দেওয়া হয়েছিল, নুনটা দেখানো হয়নি তোমাদেরকে। তো তোমরা একটুখানি নুন দিয়ে নেবে এর মধ্যে তার জল দেওয়ার সময়। তো দেখো যে এরকম ভালো করে যখন ফুটে আসবে তার মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর আমাদের মাংস কিন্তু রেডি। তো দেখো আমি বাটির মধ্যে